গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখো আমার বোন চলে এসছে আমাকে নিতে। তো কলকাতা এখন যাওয়ার পালা, তার জন্য কালকে ভোর 4:30টার সময় এসছে। তোমাদের সঙ্গে তত রাত্রে শেয়ার করতে পারিনি। তো দেখো এখন চা করছে, তো চা বসিয়েছে আর মুড়ি মাখা হবে। তারপর কিন্তু সবাই আমরা খাবো। তোর এদিকে পড়তে চলে গেছে। তো আমার বোন এসছে, কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো। তো তোমাদের সঙ্গে যখন বাপের বাড়িতে গিয়েছিলাম, তারা হয়তো পুরনো যারা বন্ধু আছে আমার সবাই দেখেছে আমার বোনকে, কিন্তু নতুন যারা আছে তারা কেউ দেখোনি। তো কী কী হয় না হয় পুরোটুকু শেয়ার করবো। তো এখন চা করছে। তো হচ্ছে আমার বোনকে কি আমার মতো লাগছে দেখতে, মনে হচ্ছে বোন? অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তো চলো খাওয়া দাওয়া কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চা হচ্ছে, লাল চা আর মুড়ি মাখা। আর ও কী নিয়ে এসছে খাবার তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। তো কালকের থেকে খুলে খুলে খাওয়াও হচ্ছে। আর কালকে রাতে ভিডিও করতে পারিনি, অনেকটা শরীর খারাপ ছিল আমার। কালকে প্রচণ্ড শরীরটা অসুস্থ ছিল, তার জন্য রাতে আর ভিডিও করিনি, আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো ভোর 4টার সময় এসছে। তো তোরই পাপা গিয়ে নিয়ে এসছে। আর আমি আমাদের ঘরেই ছিলাম, তো ওই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর ও চলে এসছে, এখন থেকে কী কী হবে না হবে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তো এখন হচ্ছে মুড়ি মাখা, চলো দেখতে থাকো। মুড়ি মেখে আমরা সবাই মিলে খাবো। এই দেখো মুড়ির থেকে দেখো এই চানাচুরের প্যাকেট কিন্তু বোন নিয়ে এসছে। তো এখানে তো এই চানাচুরের প্যাকেট পাওয়া যায় না। এখানে চানাচুরটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো না কিন্তু দেশের চানাচুর তো তোমরা তো জানোই কেমন। আর দেবো? আর লাগবে না। দেখো চানাচুর, মুড়ি, ধনে পাতা, তো সব দিয়ে মুড়ি মাখা হবে। তো বন্ধুরা চলে আসো তোমরা আমাদের সাথে মুড়ি চানাচুর চা খেতে। তো তোমাদের বলছে চা মুড়ি চানাচুর খেতে চলে আসো তোমরা সবাই। তো চলো তোমাদের দাদাভাই আসুক, তারপরে কিন্তু আমরা চা খাবো। তো এদিকে কিন্তু আমাদের চা কমপ্লিট। এখানে কিন্তু আদা দিয়ে কিন্তু লাল চা করা হয়েছে। তো এখানে দেখো 4 কাপ চা আছে। তো এখানে আমরা 4 জন আছি, তার জন্য কিন্তু 4 কাপ চা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসছে চা খাওয়ার জন্য। তো মুড়ি মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, আমি না নিজে মুড়ি মাখলে না আমার খেতে ভালো লাগে না। তো এখন বোন এসছে, বোনের হাতে কিন্তু রান্নাটাও খাবো আর সব কিছুই কিন্তু বোন করবে, আমি বসে বসে খাবো। তো অনেক দিনের পরে কিন্তু এই বোন আসলো। এখানে আমাদের মহারাষ্ট্রে কোনোদিন আসেনি, এই প্রথম আসলো। তো এখানে তো জানোই তোমরা যে আমার একা রান্না করে খেতে হয়। তো খুব মজা হচ্ছে, কারণ হচ্ছে এখন বোন রান্না করে দেবে, আমি কিন্তু বসে বসে খুব মজা করব। আর এদিকে দেখো পাকু সোনা, দেখো কোলে বসে দেখো আদর করছে। পাচ্ছ আমাদের কিন্তু মুড়ি খাওয়া কমপ্লিট। আর এইদিকে কিন্তু আমরা বসে বসে গল্প করছিলাম 3 জনে মিলে। আর তোরকে কিন্তু রেডি করে দিয়েছে ওর মাসি, ও পড়তে যাবে। আর ওই দিক থেকে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছে। তো পরে আমার কিন্তু নজরে পড়লো। তো চলো রাতে আবার আসছি। এখন বাজে রাত 3টে, এখনও কিন্তু আমাদের কারো চোখে কিন্তু ঘুম নেই। কারণটা কি জানো তো, এই মহারাষ্ট্রে কিন্তু এই প্রথম কিন্তু আমার বোন আসলো, তার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু একসাথে গল্প করছি। আর এদিকে দেখো তোরই দুষ্টুমি করে যাচ্ছে, পড়া হয়ে গেছে, ওকে বলছি ঘুমাতে, ও কিন্তু ঘুমাচ্ছে না। তো আজকে রাতটা কিন্তু অনেকটা দেরি করে আমরা ঘুমিয়েছিলাম। আর একটু শুয়ে শুয়ে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো চলো আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আমি সকাল সকালে কিন্তু উঠে গেছি। আর এই যে বসে বসে কিন্তু এখন বিস্কিট খাচ্ছি। তো সবাই দেখো শুয়ে আছে, বোন শুয়ে আছে, যে তরি শুয়ে আছে, সবাই শুয়ে আছে। তোমাদের দাদাভাই কিন্তু চেম্বারে চলে গেছে, যেহেতু অনেক রাত মতো একটু গল্প হয়েছিল, তার জন্য কিন্তু ঘুমটা ঠিক মতো হয়নি। তো আমার এখন ঘুম এমনি তো ঠিক মতো হয় না, তার জন্য আমি কিন্তু উঠে যাই। দেখতেই পাচ্ছি চোখের তলা কিন্তু কেমন কালি পড়ে গেছে। তো ঘুমটা আমার ঠিক মতো হয় না, আমার জেগে যাই। আর শুলেও কিন্তু ঘুম আসে না। এখন খিদেও পেয়ে গেছে, তাই বসে বসে বিস্কুট খাচ্ছি। তারপর তো তোর স্কুল যাবে, আর শোয়া হবে না, তো তার জন্য বসে আছি। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু একটু খাওয়া দাওয়া করে দেখো বসে পড়লাম। এই যে আবার কিন্তু রক্ত নিতে এসছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রক্তটা কেন নেওয়ার জন্য। যেহেতু আমাকে ডক্টর বলেছে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লাড টেস্ট করতে, তো সেটাই কিন্তু চলছে আর কি। তো আজকে সকালে ব্লাড নিয়ে গেল, তো কাল রিপোর্টটা আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে রিপোর্টে প্লেটলেটটা কেমন এসছে।
তো সকালে দেখতেই পেলে যে আমাকে কিন্তু রক্ত নিয়ে গেল, যে আমার যে টেস্টটা করতে দিয়েছিল প্লেটলেটের, সেটা কিন্তু আমার রিপোর্টটা চলে এসছে। তো সেটা নিয়ে কিন্তু আমি ডক্টরের কাছে চলে এসেছি। তো এখন কিন্তু ডক্টরের চেম্বারে আমি যাব। তো দেখো এখানে একটু দাঁড়িয়ে আছি বাইরে, আর তোমার দাদাভাই কিন্তু গাড়ি রাখতে গেছে, তাই একটুখানি ভিডিও করে দিল যে আমি তো ধরো আর এখানে ডাক্তার দেখাবো না, এখন তো বাড়ি যাওয়ার পালা, তার জন্য একটু ভিডিও করে রাখলাম। তো এখানে দেখো তোমার দাদাভাই আমরা বসে আছি। ডক্টর আজকে এখনও চেম্বারে আসেনি, ওনার কোনো একটা প্রবলেম হয়েছে, তার জন্য দেখা যাক আজকে রিপোর্ট দেখাতে পারি কিনা। দেখাতে যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে কালকে কিন্তু আবার আসতে হবে। তো অবশ্যই কিন্তু দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করেছি, কারণ হচ্ছে আজকে কিন্তু ডক্টর দেখাতে আমরা পারলাম না। তো চলো আমরা এখন একটু কিছু কেনাকাটা করব। তো এখানে দেখো ফলের দোকানে চলে আসলাম, আর এখানে নেবো হচ্ছে কিউই ফল আর কলা নেওয়া হবে, কারণ হচ্ছে এই ফলগুলো আমি খাই, তার জন্য কিউই ফলটা নিচ্ছে দেখো। আর এই বেদানাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তাই এখান থেকে বেদানা, কিউই ফল আর হচ্ছে কলা নেওয়া হবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখো গেটের সামনে দেখছি যে কুর্তির মেলা বসেছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কুর্তি কেনাকাটা করছে। তো দেখো এই কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কুর্তি বলা চলে না, দেখো এর সঙ্গে কিন্তু প্যান্ট সেট আছে জানো তো, আর খুব সুন্দর 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 ছিল। তো এখান থেকে কিন্তু আমিও কিন্তু 2-3টে কুর্তি কিন্তু নিয়ে নিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি যে আমি কি কালার নিয়েছি। আর সবাই কিন্তু 2-3টে করে যে যেরকম পেরেছে তো কুর্তিগুলো নিয়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো বিকেলবেলা যেহেতু কুল আনা হয়েছিল, সেই কুল দিয়ে কিন্তু দেখো আচার করা হচ্ছে। তো কুল দিয়ে গুড় দিয়ে কিন্তু দেখো কত সুন্দর করে আচারটা হচ্ছে। আর এর মধ্যে কী দেওয়া হয়েছে জানো তো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, তো সব কিন্তু গুঁড়ো করে কিন্তু, আর হচ্ছে গুড় দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আচারটা হবে। তো মানে অনেক দিন পরে আচারটা খাবো, মানে দেখে তো জিভে জল চলে আসছে। তোমরা কে কে কুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখো প্রায় কুলের আচারটা কমপ্লিট, আর একটুখানি টানলে কিন্তু আচারটা কিন্তু হয়ে যাবে। তো আমার তো অনেক কিছু খাওয়া বারণ ছিল, আর এখন তো আস্তে আস্তে ধরো কিছু কিছু খাবার খাচ্ছি, যেহেতু ডক্টর বলেছে যে এখন তুমি কিছু কিছু খাবার খেতে পারবে। আর যারা আইভিএফ করেছো তারা জানো যে অনেক খাবার কিন্তু আইভিএফের ক্ষেত্রে বন্ধ থাকে। কেরাতে হবে মটনের লাল লাল ঝোল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলা কষানো হচ্ছে। তো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু মটনটা দিয়ে আরও ভালো করে কষিয়ে কিন্তু মটনের লাল লাল ঝোল হবে। এদিকে মশলা কষানো হচ্ছে, আর ওদিকে দেখো মটনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো প্রেসার কুকারের মধ্যে 6-7খানা সিটি দিলে কিন্তু মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়, আর খেতেও কিন্তু টেস্টি হয়, তাই না? আর তোমরা দেখবে মটন কিন্তু সেদ্ধ যদি না হয় তাহলে কিন্তু হজমটা কিন্তু হতে চায় না। তো চলো এই মটনের ঝোলটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাল লাল মটনের ঝোল আর গরম গরম ভাত। তো এটাই কিন্তু আমাদের রাতের মেনু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে যে মটনের ঝোলটা কেমন হয়েছে, আজকের ভিডিওটা কেমন লাগলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে রান্না করা হয়েছে, তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে, সেটাই তোমরা একটু বলো কিন্তু। তো দেখো লাল 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 ঝোল মটনের, সবাই মিলে কিন্তু এখন আমরা খাবো। আর তোমরা কারা এই মটনের ঝোল ভালো খায় অবশ্যই কমেন্ট করে বলো, আর আমাদের বাড়িতে চলে এসো। তো দেখতেই পাচ্ছ দেখে কিন্তু আমাদের ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর মটন। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বোন কী নিয়ে এসছে। তো এই মিষ্টিগুলো কিন্তু কলকাতা থেকে নিয়ে এসছে, কত রকমের মিষ্টি তাই না? তো আজকে কিন্তু খাবারের কোনো অভাব নেই, অনেক খাবার। আর একটা দিদিভাই দেখো আমাদের ধোসা দিয়ে গেছে, আর হচ্ছে ধোসা না ইডলি বলে আমি ঠিক জানি না, দিয়ে গেছে। আর এগুলো কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালো খায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট।